হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে বানাতে চলেছি শিমের দানা দিয়ে মাছের মাথার তরকারি। হ্যাঁ, এই রান্নাটা অনেকে হয়তো জানো না, তো যারা জানো না তাদের সঙ্গে আজকে চলো রেসিপিটা শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম শিমের দানা, যেটা আমি ভালো করে ধুয়ে বেশ কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জলে ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি। 2-3 ঘন্টা পর ভিজিয়ে রাখা দানাগুলো এবার আমি একে একে খোসা ছাড়িয়ে নেব। কি ভাবছো তো রাত কাভার হয়ে ভোর হয়ে যাবে? না না, একদমই তা নয়। একটু ধৈর্য ধরে করে নিলেই কাজটা কিন্তু খুবই সহজ। দেখো, ঠিক এইভাবে আমি প্রত্যেকটা দানার খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, আমার সব কটা শিমের দানার খোসা কিন্তু একদম ছাড়ানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে ছাড়িয়ে রাখা শিমের দানাগুলো দিয়ে পরিমাণ মতন জল আর একটুখানি নুন দিয়ে আমরা দানাটাকে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তিন চারটে সিটি পড়ে যাওয়ার পর আমরা নিজে থেকে প্রেসার রিলিজ হতে দেব। তারপর আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে দানাগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। দেখো, দানাটা ঠিক আমি আঙ্গুল দিয়ে চিপে নেওয়ার পর কীরকম সহজেই ভেঙে যাচ্ছে। এবার কি কি উপকরণ লাগছে বলে দিই। নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু, আর 8 থেকে 10 কোয়া মতন রসুন। রসুনটা আমি বাটবো না, থেতো করে নেব। অন্যদিকে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ সাদা জিরে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছের হাফ মাথা। যেহেতু মাছের মাথার সাইজটা বেশ অনেকটা বড় ছিল, তাই জন্য আমি এখানে হাফ মাথা ব্যবহার করছি। আমি এটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা এবং ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু, যেটা আমি আবারও নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব এবার থেতো করে রাখা রসুন এবং 1 চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা টমেটো এবং আবারও ভালো করে সব কিছু একসঙ্গে কষাবো। রঙের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এই অবস্থায় তরকারিটা কষানোর সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা, যেটা আমি ভেঙে নিয়েছি। মাছের মাথাটা এই সময় দেওয়ার কারণ একটাই, যাতে মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শিমের দানা এবং আমি যেই জলে সেদ্ধ করেছি জল সমেতই কিন্তু দানাটা আমি এই তরকারির মধ্যে দেব। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেব আর মাঝখানে মাঝখানে একটু ঢাকনা খুলে দেখে নেব। এখানে আমি সামান্য একটু চিনির ব্যবহার করলাম, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। আমাদের মাছের মাথা দিয়ে শিমের দানার তরকারি একদম রেডি। নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এটা আমরা সার্ভ করে দেব।
তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানিও। আর আমাদের এই নিত্য নতুন ভ্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।